হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। হ্যাঁ, তোমাদের যে আরআরবি ইউথ কম্পিটিশন টাইমের বইটা আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে যে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করাবো সম্পূর্ণ বাংলা ভাষায়। হ্যাঁ, তোমাদের সামনে ইংরেজি এবং হিন্দি ভাষায় এই বইটা সচরাচর পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে না। যদিও বা তোমরা পিডিএফগুলো পাচ্ছ, একদম নির্ভুল উপায়ে পাচ্ছ না, ট্রান্সলেটের কিছু গন্ডগোল থেকেই থাকছে। তোমরা করে সে বইটা করে একদম ফুল স্যাটিসফাই হতে পারছো না। যারা সম্পূর্ণ বাংলা ভাষায় এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে চাইছো তারা সেশনটাকে লাইক করো এবং আমাদের সাথে জুড়ে থাকো। আশা করছি তোমাদের উপকার আসবে। কেন বলছি উপকার আসবে? প্রত্যেকটা অধ্যায় এই ইউথ কম্পিটিশন টাইমের সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা ট্রান্সলেট করব এবং সম্পূর্ণ নির্ভুল উপায়ে, ঠিক আছে? এবং প্রশ্নের দাগ নাম্বার যেটা হিন্দি এবং ইংলিশ ভার্সন আছে সেই দাগ নাম্বার অনুযায়ী আমি তোমাদেরকে করাবার চেষ্টা করব কি করাবো 100%, ঠিক আছে? তোমরা যদি আমাদের সাথে জুড়ে থাকো এবং যদি দেখি যে এই সেশনটাতে ভিউটা ভালো যাচ্ছে তাহলে করানোর জন্য আমারও মোটিভেশন আসবে ভালো। আর যদি দেখি যে ভিউ খুবই কম যাচ্ছে তাহলে আমি খেটে না বেশ নিজের মধ্যে স্যাটিসফাই হতে পারবো না। সেই জন্য বলবো যত পারবে তুমি এই ভিডিওটাকে শেয়ার করবে, তাহলে কি আমার মনের মধ্যেও কি বুস্ট আপ তৈরি হবে, যাতে তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। এবং দেখো এখন এটা ধীর গতিতে চলছে, যখন দেখবো ভিউর পরিমাণ বেশি আসছে তখন কিন্তু এটা সপ্তাহে প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করব। চলো আজকে দেখো তোমাদের প্রশ্ন নাম্বার 57 থেকে তোমাদের 76 নম্বর প্রশ্ন আমি সমাধান করাবো। এর আগে 3টে পার্ট আলোচনা করেছি এই অনুপাত ও সমানুপাতের। যারা সে 3টে পার্ট দেখো নিকো, ফার্স্টে গিয়ে বলবো সেই 3টে পার্ট দেখে এসো, তাহলে লিঙ্ক আপ করতে সুবিধা হবে, ঠিক আছে? চলো আজকে পার্ট নাম্বার 4-এর ফার্স্ট প্রশ্ন অর্থাৎ 57 নম্বর প্রশ্নতে কি আছে? রাম এবং শ্যামের মধ্যে একটি ধনরাশি বলেছে 8:19 বিভাজিত করা হয়। যদি শ্যামের প্রাপ্ত টাকা বলে দিয়েছে তাহলে রামের প্রাপ্ত টাকা কত বের করতে হবে? খুব সহজেই এগুলো বের করা যাবে। দেখো কি করব, রাম এবং শ্যাম বলেছে কত অনুপাত বলেছে না 8:19 বলেছে, এবং শ্যামের বলে দিয়েছে কত টাকা, টাকা বলেছে না আমার 247 টাকা। তাহলে রামেরটা কত হবে তোমাকে বের করতে হবে, এটা কত হবে তোমাকে বের করতে হবে। দেখো এক অনুপাতে বের করবো আগে। দেখো শ্যামের যে অনুপাতটা দিয়েছে এবং তার রেসপেক্টে যে টাকাটা দিয়েছে সেটা আমি এক অনুপাতে আগে বের করে নিচ্ছি। তাহলে 19কে যদি এটাকে ভাগ করি তাহলে 19 একে 19 আর 5 থাকছে 57, 3 19 57। তাহলে দেখো 1 ইউনিট অর্থাৎ 1 অনুপাত আমি বলতে পারি যে 19-এর সাথে যদি 13 গুণ করি তাহলে কিন্তু আমার 247 হচ্ছে। তাহলে 8-এর সাথে 13 গুণ করতে হবে, তাহলে কিন্তু আমার এর প্রাপ্ত টাকাটা বেরিয়ে আসবে। তাহলে 8 13 হচ্ছে কত, 104। 8 13 104। তাহলে 104 কার না রামের প্রাপ্ত টাকা পাবে, ঠিক আছে? কোথায় আছে? অপশন এতে, ঠিক আছে? যারা এভাবে করতে পারবে না তাদের জন্য আর একটা সহজ কৌশল বলে দিচ্ছি। দেখো তোমরা অনুপাত সমানুপাতে আমি প্রথমেই বলে এসেছি, অনুপাত সমানুপাতে আমি তোমাদেরকে প্রথমেই বলে এসেছি কি না, দেখবে যে আমরা ফার্স্ট একটা করছি এবং সেকেন্ড বলছি, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ধরছি, এটা ধরছি সেকেন্ড নাম্বার সমানুপাত, এটা থার্ড নাম্বার আর এটা ফোর্থ নাম্বার। আমি এভাবে করেছি। তাহলে ফার্স্টের সাথে ফোর্থ এবং সেকেন্ডের সাথে থার্ডের বলেছি। এখানেই তুমি একটু লক্ষ্য করো, কালারটাকে চেঞ্জ করে দিয়ে বোঝাবার চেষ্টা করছি। দেখো আমি বলছি রামের সাথে এর টাকাটাকে দেখব এবং এটার সাথে এক্সটাকে বের করব, কেননা দেখো এটা ফার্স্ট, এটা ফোর্থ, এটা থার্ড, এটা সেকেন্ড আর থার্ড। তাহলে দেখো এটাকে যদি আমি করি 19x সমান কি বেরোচ্ছে আমার 8 গণিত 247/19, তাহলেই তো, তাহলে x সমানই তো সেটা বেরোবে। তাহলে 19কে তুমি যদি কাটো 19 13, তাহলে 13 8-এ কত হচ্ছে, x সমান কত বেরিয়ে যাচ্ছে না আমার 104। সেম একইভাবে যেভাবে তোমার মাথায় ঢুকাবে সেভাবে করবে। আমি বলবো যে 1 ইউনিট বের করে করবে, সব থেকে সহজ হবে। চলো নেক্সট প্রশ্ন অর্থাৎ 58 নম্বর প্রশ্নতে কি বলেছে, একটি মিশ্রণে লবণ এবং অম্লের অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে? খুবই সহজ প্রশ্নগুলো। দেখো কি বলেছে, কি হচ্ছে, চলো লবণ বলেছে এবং অম্লের অনুপাত বলে দিয়েছে, লবণ বলেছে আর আচ্ছা পেনের নিপটা একটু গন্ডগোল করছে, ঠিক আছে? চেঞ্জ করা হয়নি গো, একটু লেখাটাকে তোমরা কম্প্রোমাইজ করে নাও। দেখো কত অনুপাত বলেছে না 5:7, 5:7, ঠিক আছে? যদি মিশ্রণের ভার বলে দিচ্ছে কত গ্রাম, মিশ্রণের ভার বলে দিচ্ছে 360 গ্রাম,
মানে মোট মিশ্রণ, তাহলে এই দুটোর যোগফল কত হচ্ছে, অনুপাতের যোগফল হচ্ছে আমার না 5 আর 7 হচ্ছে আমার 12, তাহলে 12 মানেই বলে দিচ্ছে 360 গ্রাম। তাহলে 1 অনুপাত সমান কত না 12 3 36, অর্থাৎ 30 গ্রাম। 1 অনুপাত যদি 30 গ্রাম হয় তাহলে আমাকে মজুদ অম্লের ভার কত হবে সেটা জানতে চেয়েছে। অম্ল মানে কি 7 আছে, তাহলে 7-এর সাথে আমার 30 গ্রাম যোগ করে কত হচ্ছে 3 7 21, অর্থাৎ 210 গ্রাম হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, যেটা কোথায় আছে আমার অপশান ডিতে আছে। ঠিক আছে, এভাবে ধরে ধরে করাবার চেষ্টা করব। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের একদম বুঝতে পারবে ভালোভাবে। কি বলছে, একটি বিদ্যালয়ে বালক এবং বালিকার অনুপাত বলে দিয়েছে। যদি বিদ্যালয়ে প্রার্থীর সংখ্যা বলে দিয়েছে তবে তাদের মধ্যে বালিকার সংখ্যা কত হবে। দেখো একই ফরম্যাটের প্রশ্ন, বালক এবং বালিকা বলেছে, চলো বালক আর বালিকা একদম দেখো সহজ, কিভাবে করব 4 অনুপাত 5 বলে দিয়েছে। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই ক্লাসটার মধ্যে তুমি টাইপ 2 এর প্রশ্ন কিছু পেয়ে যাবে। ঠিক আছে, এই ক্লাসের মধ্যে টাইপ 1 একদম ফুল কমপ্লিট হয়ে যাবে এবং টাইপ 2 আমরা প্রবেশ করে যাব এই ক্লাসের মধ্যেই। ঠিক আছে, চলো কি বলেছে দেখো, যদি বিদ্যালয়ে প্রার্থীর সংখ্যা এত হয় তাহলে প্রার্থীর সংখ্যা আবার বলে দিয়েছে, তাহলে মোট সংখ্যা যদি বলে দেয় তাহলে এই অনুপাত দুটোকে যোগ করে নিতে হবে। তাহলে 5 আর 4 9 হয়ে যাচ্ছে, 9 সমানই বলে দিয়েছে আমার 3 3 3। তাহলে আমার কি হচ্ছে দেখো, এর সাথে এর করলে কি 1 অনুপাত বেরিয়ে যাবে, তাহলে 4 9 36 হচ্ছে না, 3 9 27, হাতে থাকছে 3 3 6 63, 7 9 63, অর্থাৎ 37 হয়ে যাচ্ছে। 1 অনুপাত সমান হচ্ছে 37, তাই তো। তাহলে আমাকে কি জানতে চাইছে, বালিকার সংখ্যা। তাহলে বালিকা কত বলেছে, বালিকা আমার বলেছে 5, তাহলে 5-এর সাথে যদি আমি 37 গুণ করি তাহলেই কিন্তু আমার বেরিয়ে যাবে। তাহলে 5 7 35-এর 5, হাতে থাকছে 3 3 5 15, 15 আর 3 18, তাহলে 185 কোথায় আছে দেখো অপশান সিতে। অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, অর্থাৎ 60 নম্বর প্রশ্ন দেখে নিই। একটি মিশ্রণের ধাতুতে সোনা এবং রূপো ওজনের অনুপাত বলে দিয়েছে। যদি মিশ্রিত ধাতুতে রূপোর ওজন 2.7 গ্রাম হয় তবে মিশ্র ধাতুতে সোনার ওজন কত। খুবই সহজ প্রশ্ন। দেখো একটি মিশ্র ধাতুতে সোনা বলেছে এবং রূপো বলেছে, রূপা বলেছে, কি বলেছে এদের অনুপাত বলেছে না 17:3 বলে দিয়েছে, এবং রূপোতে বলে দিয়েছে এর ওজনের অনুপাত কত বলে দিয়েছে না 2.7। তাহলে আমাকে সোনাটার ওজন কত হবে সেটাই আমাকে বের করতে বলেছে এই প্রশ্নের মধ্যে। দেখো এটাকে আমি 1 অনুপাত বের করে নিতে পারি, তাহলে কি দশমিক আছে, তোমাদের ভয় লাগছে, দশমিকটাকে তোমরা মাথার মধ্যে নেবেই না। দেখো আমরা কি জানি 3 9 27, তাহলে 9 হয়ে যাচ্ছে, একটার আগে দশমিক করে দিলাম। 0.9কে 3 দিয়ে গুণ করা মানে 2.7 হবে আমার। ঠিক আছে, 1 অনুপাত মানে, তাহলে এটাকেও আমার 0.9 দিয়ে যেহেতু গুণ করে এটা পাচ্ছি, তাহলে এটাকেও আমার 0.9 দিয়ে গুণ করতে হবে। 0.9 দিয়ে গুণ করা খাবরাবার কিছু দরকার নেই, 9 দিয়ে গুণ করো। 7 9 63, 3 হাতে থাকছে 6, আর 9 1 9 আর 6 15, একটার আগে দশমিক আছে, দশমিক বসিয়ে দাও, কত হয়ে যাচ্ছে 15.3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ গ্রামে চেয়েছে যেহেতু, তাহলে আমার এটা গ্রাম হয়ে যাচ্ছে। কোথায় আছে দেখো অপশান বিতে, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের 100% সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে 61 নাম্বার, তোমরা করার চেষ্টা করো, আমি তো করিয়ে দেবো। ঠিক আছে, যারা ভাবছো খুবই সহজ প্রশ্ন টাইপ 2, তো চলো 3 4 5 6 এভাবে যতগুলো আছে সবগুলো করিয়ে দেবো, প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তো চিন্তার কি কারণ। আর যাদের ভাবছো যে এই প্রশ্নগুলো তো একদম চুটকিতে উড়িয়ে দেবো, তারা এগুলোকে জাস্ট শর্টকাটে করে বেরিয়ে চলে যাও, আমার ভিডিও দেখা দরকার নেই, 2x করে দাও, প্রশ্নগুলো নিয়ে তোমাদের দরকার। ঠিক আছে, চলো কি বলেছে, একটি নার্সিং হোমে 27 জন নার্সের একজন ইস্তফা দিয়ে দেয়। 27 জন নার্স ছিল, তার মধ্যে একজন ইস্তফা দিয়ে দিচ্ছে মানে ছেড়ে দিচ্ছে। যদি রোগীর অনুপাতে স্টাফ 1:6 হয় তবে সর্বাধিক কতজন রোগীকে ভর্তি করা যাবে বলে দিয়েছে। যেহেতু দেখো আমাকে কি বলছে, রোগী বলে দিয়েছে, কত বলেছে দেখো, হ্যাঁ রোগী বলে দিচ্ছে আর নার্স লিখছি, স্টাফ নার্স যেহেতু নার্স লিখছি, কত বলেছে না, রোগী হচ্ছে যদি 6 হয় তাহলে নার্স হবে 1, তাহলে রোগী যদি 6 হয় তাহলে নার্স হচ্ছে 1। আমাকে বলে দিয়েছে যে মোট ছিল কতজন, মোট বলে দিয়েছিল 27 জন,
27 জনের মধ্যে যদি একজন ইস্তফা অর্থাৎ ছেড়ে দেয় তাহলে থাকছে কতজন? 26 জন থাকছে, মাথার মধ্যে রাখবে। তাহলে কি বলেছে, তাহলে একটা নার্স যদি আমার 26 জন পেশেন্টকে দেখতে পারে, তাহলে আমার একটা নার্স যদি 26 জন পেশেন্টকে দেখতে পারে, তাহলে আমার সেই নার্সিং হোমে কতজন রোগীর ক্যাপাসিটি থাকবে। ঠিক আছে, তাহলে দেখো কত গুণ হচ্ছে না, 1 অর্থাৎ 6 অর্থাৎ 26 গুণ হচ্ছে, তাহলে 26-এর সাথে এর সাথেও 26 গুণ করে দাও, তাহলে কিন্তু টোটাল আমার রোগীর সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক আছে, কত হচ্ছে না, 6 6 36-এর 6 হাতে থাকছে 3, 6 2 12 আর 3 15, 156 আছে, দেখতে পাচ্ছ কোথায় অপশানে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। বিজ্ঞান এবং কলা বিভাগের ছাত্রের অনুপাত বলে দিয়েছে, যদি মোট সংখ্যা একটা বলে দেয় তাহলে তো একদম সহজ হয়ে যাচ্ছে। চলো কি বলেছে, বিজ্ঞান বলেছে, আর কি বলেছে, কলা বিভাগ বলেছে। কলা বিভাগ বলেছে কত না, 5:3, 5:3 বলে দিয়েছে। এবং কি বলেছে, মোট সংখ্যা একজনের পার্টিকুলার যে একটা পার্টের সেটা বলেনি কো, যে কলা বিভাগের এত কিংবা বিজ্ঞান বিভাগের এত সেটা বলেনি কো, মোট যেহেতু বলে দেবে, তাহলে দুটো অনুপাতের যোগফল সমান সেটা। তাহলে 5 আর 3 কত হচ্ছে না, 8 হচ্ছে, এদের যোগফল কত হচ্ছে না, 5 আর 3 8 মানেই বলে দিয়েছে 1 5 2 8। তাহলে 1 মানে কত, এর সাথে কাটলে হচ্ছে 8 1 8, সরি 8 1 8, আমি 8ই লিখছি, মুখে বলছি আর লিখছি 1, তাই না। চলো দেখো 8 1 8 আর 7 15, 8 9 72 আর 8 1 8, তাহলে 1 ভাগ সমান 191 পেয়ে যাচ্ছি। দেখবে 8 কেটে দিয়ে ভাগ করবে, তাহলে কিন্তু 191 পেয়ে যাচ্ছি। যদি 191 আমি পেয়ে যাই 1 ভাগ সমান, তাহলে আমাকে কি বলেছে, যে কলা বিভাগে কতজন আছে অনুপাতের সংখ্যাটাকে ধরবো, 3-এর সাথে কি গুণ করবো না, 191 গুণ করব। 3 1 3 সমান দিয়ে লিখছি 3 1 3, 3 9 27 7, হাতে থাকছে 2, 3 1 3 আর 2 5, 573 জন। লক্ষ্য করছো কোথায় অপশানে, হ্যাঁ লক্ষ্য করবে অপশান ডিতে, দেখো অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, আশা করছি তোমরা সবই বুঝতে পারছো এবং দেখতে পাচ্ছ। একটা নির্দিষ্ট সংখ্যায়, খুব সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন, ভিভিআই প্রশ্ন এটা। দেখো পার্ট 1 অর্থাৎ টাইপ 1-এর মধ্যে এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক আছো যারা ভাবছো যে খুবই সহজ, করে দেখাও এই প্রশ্নটা, যারা পারবে তারা তো জানি যে একদম ভালো প্রিপারেশন আছে, আর যারা পারবে না তারা শিখে নাও এটাকে। একটি নির্দিষ্ট সংখ্যায় কিছু লোক এবং তাদের কুকুর রেলগাড়িতে যাত্রা করছে, অর্থাৎ একটা ট্রেনে যাত্রা করছে, লোক এবং কুকুরের অনুপাত বলে দিয়েছে 5:2। রেলগাড়িতে মোট 54টি পা আছে, তাহলে কুকুরের মোট সংখ্যা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সংখ্যা নির্ণয় করতে বলেছে। চলো একদম সহজভাবে বলবো, কোনো এক্স টেক্স ধরবো না, তোমরা শুধু মাইন্ডের মধ্যে আমি যেভাবে করাচ্ছি প্রশ্নের মধ্যে অর্থ বুঝে সেটাকে সমাধান করার চেষ্টা করো। কি বলেছে দেখো, বলেছে লোক, বলেছে লোক, আর কি বলেছে, কুকুর বলেছে, কুকুর বলেছে। ঠিক আছে, দুটো বলে দিয়েছে, তাদের অনুপাত বলে দিয়েছে কত না, 5:5:2 বলে দিয়েছে। অনুপাত যদি বলে দেয় এবং মোট পায়ের সংখ্যা যদি বলে দেয়, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো বের করতে আমাদের খুব বেশি মানে কঠিন হবে না। দেখো আমরা কি জানি যে একটা মানুষের কটা পা থাকে না, দুটো পা থাকে। ঠিক আছে, আর আমরা কি জানি, আমরা জানি যে একটা তোমার ছাগল বা গরুর কটা পা থাকে, সরি এটা আঁকতে যাব না, আঁকতে গিয়ে এখানে গন্ডগোল হয়ে যাবে, দরকার নেই, ছেড়ে দাও। ঠিক আছে, আমরা কি জানি যে একটা কুকুরের কটা পা থাকে না, কুকুরের কটা পা থাকে, কুকুরের পা থাকে তোমার না 4টে পা থাকে। ঠিক আছে, একটা পা, দুটো পা, শুধু পাগুলোকে দেখে নাও। ঠিক আছে, 4টে পা থাকে। ঠিক আছে, একটা কুকুরের 4টে পা থাকে, তাহলে তোমাকে বের করতে হবে মোট পায়ের সংখ্যা আছে। পায়ের সংখ্যা থেকে কিন্তু আমি এবারে কটা মানুষ আছে আর কটা কুকুর আছে সেটাও বের করতে পারবো। তাহলে দেখো পায়ের সংখ্যা 5টা লোকের 5 অনুপাত মানে কটা পা আছে না, 10টা পা আছে, তাই তো। তাহলে এটা 5 অনুপাত মানে 5 গণিত 2, একটা মানুষের যদি দুটো পা থাকে তাহলে কটা হলো না, 10টা পায়ের সংখ্যা হলো। আর দুটো কুকুরের কটা পা থাকবে, একটা কুকুরে যদি 4টে থাকে তাহলে দুটো কুকুরের 8টা থাকবে।
তাহলে কি হবে না 2 গুণিত 4, 4টে করে পা আছে আর দুটো অনুপাত বলে দিয়েছে, তাহলে কটা হচ্ছে না 8টা হচ্ছে। তাহলে 8টি পা আর 10টি পা, মোট কটি পা হয়ে গেল না মোট পা হয়ে গেল আমার 18টি পা হয়ে গেল। 18টা পা মানেই বলে দিয়েছে তাদের গাড়িতে মোট পায়ের সংখ্যাও বলে দিয়েছে কতগুলো না 54টা বলে দিয়েছে। তাহলে 1 সমান বের করে নেবো 3, 18, 54, তাহলে 1 সমান যদি 3 বেরিয়ে যায় তাহলে কিন্তু আমার প্রশ্নটা সমাধান হয়ে গেল। কেন দেখো 1 সমান যদি 3 হয় তাহলে এটা কি বেরোলো আমার, এটা সংখ্যা বেরোলো। কি সংখ্যা বেরোলো না পা থেকে আমি কাউন্ট করে নিলাম কিসে না কুকুর হলে কুকুর এবং মানুষ হলে মানুষ। কি করে বলছি দেখো, এটা যদি আমি 3টে ইউনিট বের করি, 1 সমান যদি 3 ইউনিট হয় তাহলে কুকুর যদি জিজ্ঞেস করে তাহলে কুকুর হবে 2 গুণিত 3 সমান 6টি কুকুর, 6টি কুকুর। আর যদি মানুষ বলে, এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি, মানুষ যদি বলে তাহলে 5 গুণিত 3 সমান 15 জন মানুষ। এরপর এখান থেকে একটু দেখো, একটু সরে গিয়ে লিখছি। এরপরে মোট পায়ের সংখ্যাটা যদি আমি বের করতে চাই ডিটেলসে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। দেখো 54টি বেরিয়েছে, দেখো 6টা আর 15টা। আচ্ছা 15 জন মানুষের পায়ের সংখ্যা কত হচ্ছে না 15 2 30, তাহলে 15 গুণ 2 সমান 30টি পায়ের সংখ্যা হচ্ছে, টি পা হচ্ছে মানুষের। আর কুকুরের কি না কুকুরের হচ্ছে 6-এর সাথে 4 গুণ করতে হবে, 4টি 5, 4 6 24টি পা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ফার্স্ট এই ধরনের একটা প্রশ্ন করালাম বলে একটু ডিটেলসে বোঝাবার চেষ্টা করলাম। ঠিক আছে, আমার সাধ্য মতো আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি অ্যান্সার হয়ে যাচ্ছে, আমার 1 ইউনিট সমান যদি 3 বেরোয় তাহলে 3-এর সাথে 2কে গুণ করে দেবো, যেহেতু কুকুর চেয়েছে তাহলে আমার 6টি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কোথায় আছে অপশান ডিতে। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন, অর্থাৎ 64 নম্বর প্রশ্নতে কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য 160 এবং সেই দুটি অনুপাত বলে দিয়েছে 5:3। দুটি সংখ্যা দুটির গুণফল নির্ণয় করতে বলেছে তোমাকে প্রশ্নের মধ্যে। চলো এটাকে একটু সমাধান করে দেখো। যখনই তোমাকে দুটি ধনাত্মক বা ঋণাত্মক যাই বলে দিক না কেন ঘাবড়াবার কিছু দরকার নেই, তাদের মধ্যে পার্থক্য বলে দিচ্ছে না 160, সেই সংখ্যা দুটির অনুপাত পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অনুপাত পেয়ে যাওয়া মানে তাহলে সেই সংখ্যা দুটোর গুণফলটা আমার বের করতে কোনো আর অসুবিধা হবে না। দেখো আমি বলছি এটা হচ্ছে x সংখ্যা আর এটা হচ্ছে y সংখ্যা। সাপোজ এটা কিন্তু x y ধরে করাচ্ছি না আমি, দেখো বুঝতে পারবে। কি বলেছে, একটা সংখ্যাকে বলেছে 5:3 এবং তাদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে। পার্থক্য মানে কি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে পার্থক্য, বা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে আমাদের পার্থক্য, তাই তো। বিয়োগ ফলটাকে আমরা পার্থক্য বলি। তাহলে 5 থেকে যদি 3 থাকে তাহলে এদের পার্থক্য হচ্ছে 2, সেই পার্থক্য সমানই বলে দিয়েছে আমার 160। তাহলে 1 ইউনিটে বের করবো 1 সমান কত হচ্ছে না 80 হচ্ছে। 1 সমান যদি আমার 80 হয় তাহলে সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুটি কি বলেছে না সংখ্যা একটা বলেছে 5 আর একটা বলেছে 3, তাহলে 5-এর সাথে কি করব না 5 গুণিত 80, আর একটা সংখ্যাকে কি করব এখানে লিখছি না 3 গুণিত 80 এবং তাদের গুণফল বলেছে। তাহলে 5-8 40 অর্থাৎ হচ্ছে 400 গুণ 3-8 24 অর্থাৎ হচ্ছে 240। এদের গুণটা সহজেই করতে পারবো। কিভাবে করব তোমাকে একটু দেখে দিই শর্টকাটে। দেখো কটা শূন্য আছে, 1 2 3 3টে শূন্য লিখে দিলাম, 1 2 3টে শূন্য লিখে দিলাম। 24 দেখো এবারে 4কে দিয়ে এগুলো তো হয়ে গেল আমার, কমপ্লিট হয়ে গেল, সরি এই একটা শূন্য কমপ্লিট হয়ে গেল আমার। এরপর আমার কী পড়ে থাকে 24 আর 4, যারা 4 24 একবারে করতে পারছো করে নেবে, আর যারা পারছো না 4 4 16 6, হাতে থাকছে 1 আর 4 2 8 আর 1 9। দেখো কোথায় আছে 96 3টে শূন্য, 96 3টে শূন্য আছে আমার অপশান এতে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। 65 নম্বর প্রশ্ন, 84 মিটার লম্বা কোনো দড়িকে 7:5 এ ভাগ করা হলে লম্বার টুকরো দৈর্ঘ্য মিটারে কত হবে, মিটারে কত হবে। ঠিক আছে, চলো এটাকে একটু সলভ করি। তাহলে একটা বলেছে 7:5 বলেছে, দুটো বলে দিয়েছে অনুপাত বলে দিয়েছে, আর একটা লম্বা দড়ি বলে দিয়েছে। তাহলে এদের টোটাল যোগফলটাই তো বলে দিয়েছে, 7 আর 5 12, 12 সমানই বলে দিয়েছে 84। তাহলে 1 ইউনিটে বের করতে হবে। তাহলে 1 ইউনিট সমান কি জানি আমরা, 1 ইউনিট সমান 12 ঘরের নামতা, 5 12 60, 6 12 7 12 84। 1 ইউনিট যদি আমার 7 হয়
তাহলে আমার সবথেকে কি বলেছে লম্বা টুকরোর দৈর্ঘ্য কত? লম্বা কি দেখো 7 7 49, 1 ইউনিট সমান 7 বেরিয়েছে, তাহলে 7 7 কত হচ্ছে না 49, আর 5 7 কত হচ্ছে না 35। 35 আর 49 যোগ করবে দেখবে 84 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু জানতে চাইছে লম্বা টুকরের দৈর্ঘ্য কত, সেহেতু হয়ে যাচ্ছে আমার 49, অপশন ডি। নেক্সট প্রশ্ন কি বলেছে, 69 টাকা জেসন এবং রোহানার মধ্যে 1:2 ভাগ করা হয়, তাহলে রোহানার ভাগের অংশ কত? একদম সহজ, এবারে প্রশ্নটায় আর লিখবো না কিছু, একদম শর্টকাটে সহজ করে নেবো। দেখো তাহলে এই দুটোর যোগফল, দেখো এখানে মোট বলে দিয়েছে, মোট একটা টাকা বলে দিয়েছে এবং এদের একটা অনুপাত বলে দিয়েছে, তাহলে একটা ভাগের যদি টাকা বের করতে বলে তাহলে কি করব, এই দুটোকে যোগ করে নেবো। তাহলে 2 আর 1 3 হয়ে গেল, 3কে এটাকে দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো না আমি 1 ইউনিট পেয়ে যাব। তাহলে 3 1 3, 3 2 6, 3 3 9, অর্থাৎ 3কে যদি আমি 69 দিয়ে ভাগ করি তাহলে 1 মানে 23 পেয়ে যাচ্ছি। তাহলে 1 মানে যদি 23 পেয়ে যায়, তাহলে আমাকে কার জানতে চেয়েছে না রুহানা, অর্থাৎ সেকেন্ডটা। তাহলে 23 দুগুণে কত হচ্ছে না 23কে 2 দ্বিগুণ করলে আমার 46 হয়ে যাচ্ছে। 46 আছে অপশানে, হ্যাঁ থাকতে হবে, অপশান ডিতে আছে। ঠিক আছে, এভাবে শর্টকাটও করতে পারো, যেহেতু আমি ক্লাস করছি আমি পুরোটাই করাবার চেষ্টা করব। চলো 67 নাম্বার প্রশ্নতে কি বলেছে, ননি এবং লিলুর উচ্চতার অনুপাত বলে দিয়েছে। যদি লিলুর উচ্চতা 1.2 হয় মিটারে হয়, তবে ননির উচ্চতা কত হবে মিটারে, যেহেতু আছে সবগুলো মিটারই বের করতে হবে। দেখো তাহলে ননি এবং লিলুর উচ্চতা বলে দিয়েছে 4:3, তাহলে আমাকে কার উচ্চতা আবার বলে দিয়েছে, লিলুর বলে দিয়েছে কত 1.2, তাহলে আমাকে ননিরটা বের করতে হবে। 3 4 12, অর্থাৎ 0.4, এটাকে এটা দিয়ে ভাগ করবে, দশমিক আছে দেখবে 0.4 হয়ে যাচ্ছে। এটা যদি 0.4 হয় তাহলে এর সাথেও গুণ হবে কত না 0.4-এর, তাহলে 4 4 16, একটা আগে দশমিক 1.6 আছে, থাকতে হবে দেখো মিটারে বেরোবে, অপশন ডিতে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি, অর্থাৎ 68 নাম্বার প্রশ্ন কিন্তু তোমাদের টাইপ 2 চলে আসছে। ঠিক আছে, টাইপ 1-এর যতগুলো প্রশ্ন ছিল আমি নাম্বার ধরে ধরে সবগুলোই করাবার চেষ্টা করেছি এবং নির্ভুল উপায়ে ট্রান্সলেট করে এবং নির্ভুল উপায়ে করাবার চেষ্টা করেছি। ঠিক আছে, এবারে টাইপ 2-তে দেখো 68 দাগ নাম্বার থেকে থাকছে, তুমি তোমার বইয়ে 68 নাম্বার প্রশ্নটা খুলবে, দেখবে টাইপ 2 পেয়ে যাচ্ছে এবং একই প্রশ্ন পেয়ে যাচ্ছে। যদি তোমার কাছে ইংলিশটা থাকে ইংলিশ কপিটা, তাহলে ইংলিশ বইয়ের কপিটার সাথে তুমি মেলাবে, দেখবে সেম ডেটও প্রশ্ন। ঠিক আছে, চল, যদি এর আয় বি এর আয়ের থেকে 15% বেশি হয় এবং বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম হয়, তবে যথাক্রমে এ বি এবং সি এর আয়ের অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো এ বি সি তিনটে বলে দিয়েছে, কি বলেছে দেখো দেখো আমি এখান থেকে লাস্ট থেকে করবো, তাহলে বি এর আয়ের সাথে সি এরটা পেয়ে যাচ্ছি। বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম, তাহলে বি এর আয় সি এর থেকে 20% কম, সিকে যদি বলি আমি 100%, এর থেকে 20% কম মানে কত হচ্ছে না 80 হচ্ছে। এটা তো ক্লিয়ার, বি আর সি তো ক্লিয়ার। তারপরে কি বলেছে দেখো, যদি এর আয় বি এর আয়ের থেকে আবার 15% বেশি হচ্ছে, তাহলে বি এর থেকে আবার 15% বেশি, তাহলে বি এর আয় কত বেরোলো না 80, এর 15% বের করতে হবে। তাহলে এর 15% বের করতে পারলে 15/100, একটা শূন্য কেটে দিলাম, 3 5 15, 5 2 10, 2 4 8, কাটাকুটি করলে 3 4 12, তাহলে কত বেরোলো আমার 80-র 15% মানে বেরোচ্ছে আমার 12। ঠিক আছে, তাহলে 80-র সাথে যদি আমি 12কে যোগ করি তাহলে 92 হচ্ছে। ধরে ধরে করাচ্ছি বলে এরকম, নাহলে এগুলো লাগবে না। ঠিক আছে, 92, তাহলে এ সমান কত হয়ে যাচ্ছে না 92। এর সাথে এবারে অনুপাতটাকে করো, তাহলেই কিন্তু আমার বেরিয়ে যাবে অ্যান্সার। দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে 45 দুগুণে 90, 46 দুগুণে হচ্ছে তোমার 92, আর 40 আর 50, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে না 23, 2 হচ্ছে 46, 20 আর 25। ঠিক আছে, এরপর আর কিন্তু যাবে না, একই সংখ্যা দিয়ে কাটবে না, সেহেতু এটাই হয়ে যাচ্ছে আমাদের অনুপাত। কোথায় আছে দেখো 23 20 25, 23 20 25 আছে আমার অপশন এতে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, অর্থাৎ 59 নাম্বার প্রশ্নতে দেখো কি বলেছে, এ বি এর থেকে 80% অধিক হয় এবং বি সি এর থেকে 20% কম হয়, তাহলে এ বি এবং সি এর
অনুপাত বের করতে হবে। দেখো আগের মতনই একটা প্রশ্ন। এই বইটা করার একটা তোমার সুফল কি হচ্ছে না, একই টাইপের প্রশ্ন একাধিকবার রিপিট করেছে, তাহলে যারা একদম এই বইটা প্র্যাকটিস করবে তাদের কাছে কিন্তু বারবার রিক্যাপ হয়ে যাবে প্রশ্নগুলো। আর রিক্যাপ হওয়া মানে কিন্তু তোমার এটা বারবার রিভাইজ হচ্ছে, কতবার যে রিভাইজ হচ্ছে এক একটা প্রশ্নের টাইপ তুমি কল্পনার বাইরে। আর এই বইটা যদি তুমি 2বার থেকে 3বার ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে আশা করছি অনুপাত সমানুপাতে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমার আটকাবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, চলো এ বি সি বলেছে, তাহলে এ বি আর সি তিনটেই আমি লিখে নেব। তারপরে কি বলেছে দেখো, এ বি এর থেকে 80% অধিক, বি সি এর থেকে 20% কম। তাহলে সিকে এখানেও সেম 100 ধরে নেবো, তাহলে এটা 80 ধরে নেবো, 20% কম মানে 80। তাহলে 80-র 80% মানে কত, 80 গণিত 80/100। তাহলে দেখো কি হচ্ছে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 8-8 64% হয়ে যাচ্ছে। ঠিক আছে, 64 বেশি হয়ে যাচ্ছে, এর পার্সেন্ট মানে তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো 80-র সাথে আবার 64কে যোগ করতে হবে, বেশি যেহেতু বলেছে। তাহলে 4 আর 6 আর 8 হচ্ছে 14, তাহলে 144 হয়ে যাচ্ছে কে না, এ হয়ে যাচ্ছে 144। এদের অনুপাত করে দাও, এদের সাথে অনুপাত করে তোমার যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে। দেখো যদি এটাকে আমি সলভ করার চেষ্টা করি, 2 দিয়ে কাটবে। দেখো 7 আর 2 72, আর 40 আর 50, তাহলে এটাও কিন্তু তোমার লাস্টে 25 আসবে, তার আগে 20 আসবে, তার আগে তোমার 36 আসবে, 36 20 25 হয়ে যাচ্ছে। আমাদের সঠিক উত্তর কোথায় আছে দেখো, অপশান বিতে আছে। দেখো এই প্রশ্নগুলো দেখি কিন্তু অনেকটা মানে ঘাবড়ে যাওয়ার মতো মনে হলেও, যারা একদম নতুন একদম বিগিনার্স যারা আছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো ঘাবড়ে যাওয়ার প্রশ্ন, কিন্তু ঘাবড়াবার কিছু কারণে দেখো কত সহজে কিন্তু সলভ হয়ে যাচ্ছে না। 70 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি বিদ্যালয়ে গণিত, ভৌতবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের জন্য আসন সংখ্যা 7:8:9 ভাগ করা হয়েছে এবং আসন সংখ্যাকে যথাক্রমে 30 এবং 40 এবং 50% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব হয়। বেড়ে হওয়া আসন সংখ্যার অনুপাত কত হবে সেটা তোমাকে প্রশ্নে জানতে চেয়েছে। কিছু টেকনিক্যাল ফল্টের জন্য এই ক্লাসটা 70 পর্যন্ত রেকর্ড হয়েছিল, আর 70 থেকে আর বাকি 6টা প্রশ্ন রেকর্ড মানে কিছু গন্ডগোল হয়ে গেছিলো, সেটা আবার একবার রিটেক করাতে হচ্ছে। ঠিক আছে, চলো কোনো ব্যাপার নয়, করিয়ে দিচ্ছি। চলো এটার জন্য ফার্স্ট করণীয় কি না, গণিত লিখে দেবো, গণিত, ভৌতবিজ্ঞান, ভৌত এবং রসায়ন বলেছে, রসায়ন বলেছে। ঠিক আছে, এবং কি বলেছে দেখো, এদের অনুপাতে ভাগ বলে দিয়েছে, 7, 8 এবং 9 ভাগ করে দিয়েছে, এবং 30% একে বাড়াচ্ছে গণিতকে, 40% বাড়াচ্ছে কাকে না ভৌতবিজ্ঞানকে, এবং রসায়নকে বাড়াচ্ছে না 50% বাড়াচ্ছে। ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছ। চলো এরপরে কি দেখো, 30% মানে কি জানি, 30% মানে জানি 30/100, একটা শূন্য একটা শূন্য কাটলে কত হচ্ছে আমার দেখো 3/10। তাহলে কি বলতে পারি এখানে আমি, যে দেখো 7 গণিত 10-এ কত বাড়ছে না, 10-এ 3 বাড়ছে, 13 হচ্ছে, তাই তো 13/10 হচ্ছে। কেন 13 হলো বলো দেখিনি, এটা 10-এ কত বাড়ছে 3 বাড়ছে, 10-এ 3 বেড়ে 13 হচ্ছে, মানে তো 30% বাড়ছে, কমছে তো না। চলো যদি কমতো সেক্ষেত্রে বিয়োগ করতাম। তারপরে দেখো অনুপাতে করছি, 40% মানে কি জানি, 40/100 মানে 2/5, 2/5, তাহলে কি 8-এর 40% করছি না 2/5 করছি। ঠিক আছে, চলো তাহলে 2/5 মানে কি 5-এ 2 বেড়ে কত হচ্ছে না 7 হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো অনুপাত 50% মানে কি জানি, 50% মানে জানি 1/2, তাহলে 2-এ 1 বাড়ছে, তাহলে 2-এ কত হচ্ছে 3 হচ্ছে, সবগুলি বাড়ছে, 2-এ 3 হচ্ছে। চলো এরপরে দেখো আমাকে কাজ কি করতে হবে না, এগুলো দেখো সবগুলোকে সমান করে নেবো, তাহলে সুবিধা হবে। তাহলে এটা 10 আছে, 10-এর সাথে কত গুণ করলে 10 হয় না, 1 গুণ করলে 10 হয়, 5-এর সাথে 2 গুণ করলে 10 হয়, আর 2-এর সাথে 5 গুণ করলে 10 হয়। যে সংখ্যাগুলোকে দিয়ে আমি গুণ করে নিচ্ছি সেই সংখ্যাগুলোকে দেখো আমি গোল মার্কিং করে দিয়েছি। কেন মার্কিং করেছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে দেখো। এরপর আমি কি করব, এই 1-এর সাথে 13কে গুণ করব, যে গোল সার্কেল করেছি না, 13 × 1 = 13, আর 7 13 হচ্ছে 91,
এটা আমি নর্মাল অনুপাতে নিয়ে চলে আসছি। এবার 2-এর সাথে 7কে গুণ করব, তাহলে 7 দুগুণে 14, 14 8 হচ্ছে আমার 112, 112 অনুপাত এই 5কে 3 দিয়ে করব, তাহলে 5 এটাকে 5 দিয়ে করছি, 5 3 15, 15 9 হচ্ছে আমার 135। এটাই দেখো আমার অনুপাতে থাকতে হবে, কত না 91 অনুপাত 112 অনুপাত 135। কোথায় আছে দেখো, অপশান এতে আছে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের 100% সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, 71 নম্বর প্রশ্ন, এক্স এর 15% সমান ওয়াই এর 25% সমান জেড এর 50% হয়, তবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান কত হবে? তাহলে এক্স গণিত এর মানেই গণিত এর 15% বলে দিয়েছে, সমান কত বলেছে না ওয়াই এর গণিত এর মানেই গণিত 25% এবং জেড এর সমানই বলে দিয়েছে জেড এর 50%। ঠিক আছে, তাহলে আমাকে এক্স ওয়াই এবং জেড অনুপাতটা বের করতে হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেডকে লিখতে পারি কি 15% মানে কি জানি 15/100 মানে 3/20, 15/100 মানে 3/20 আর কাটবো না। ঠিক আছে, 3/20 মানে কি লিখতে পারি দেখো 3/20 অনুপাত 25% মানে কি জানি 1/4, 1/4 অনুপাত আর 50% মানে কি জানি 1/2 জানি। চলো এরপর আমি এগুলো ভাগ আছে আমি গুণে করে নিই, তাহলে সুবিধা হবে। এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান কি দেখো উল্টে যাবে, গুণ যখনই করবে তখন 20/3 হয়ে যাবে। ঠিক আছে, গণিত 4/1 হয়ে যাবে, গণিত 2/1 হয়ে যাবে। উল্টে গেল, উল্টে গেলে এরপর আমি মানে সাধারণ অনুপাতে কী করে নিয়ে আসবো, এই যে 3 সংখ্যাটা আছে এবং 1 1 আছে এগুলোর লসাগুটা নিয়ে নেবো। ঠিক আছে, বা লসাগু তোমরা যদি না নাও এই 3 সংখ্যাটা সেই মানে 3 মানে 20-র সাথে এই যদি আমি এক্স বের করতে চাই, ধরো এক্সটাকে বের করছি, তারপরে ওয়াই বের করব, তারপরে জেড বের করব। ঠিক আছে, এই এক্সের জায়গায় অর্থাৎ 20/3-এর জায়গায় 3টাকে চেপে ধরবো এবং এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করে তার সাথে এর গুণ করবো, তো অর্থাৎ 1 গণিত 1 সমান 1 আর 20 1 20, তাহলে এক সমান কত হয়ে যাচ্ছে 20 সাধারণভাবে বলতে পারি। তারপর যখন এইটাকে বের করবো অর্থাৎ ওয়াইটাকে বের করবো, এটা হচ্ছে ওয়াইটাকে যখন বের করবো তখন এই জায়গাটাকে চেপে ধরবো। ঠিক আছে, তাহলে এর সাথে এর গুণ করবো 3 1 3, তার সাথে আবার এর গুণ করবো 3 4 12, এগুলো সব অনুপাতে চলে আসছে একদম। ঠিক আছে, তারপর কি করব, এইটাকে চেপে ধরবো 3 1 3, এর সাথে 3 গুণ করবো, 3 2 6, তাহলে কত হচ্ছে আমার 6 12 আর 20। তাহলে এটা দেখো এখনও একবার করে কাটছে, তাহলে 3 6 আর 10, এটা দেখো থাকতেই হবে অনুপাতে, এরপর তো আর কাটছে না। 10 6 আর 3 কোথায় আছে দেখো 10 6 আর 3 আছে অপশান বিতে, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 72 নাম্বার, দেখো খুবই সহজ প্রশ্ন। ঠিক আছে, কি বলেছে দেখো, এটা আমি ডিরেক্ট বলে দিতে পারি কোনটা অ্যান্সার হবে। দেখো 4 5 6 অপশান এ হবে। কি করে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। দেখো বলেছে a/4 সমান b/5 সমান c/6, তাই তো। তাহলে আমি এটাকে লিখতে পারি a অনুপাত b অনুপাত c সমান কি লিখতে পারি 1/4 অনুপাত 1/5 অনুপাত 1/6। এটা ভাগে আছে, আমি গুণে যদি করি তাহলে কি হবে 4/1 গণিত 5/1 গণিত 6/1। তাহলে সবগুলোকে 1 দিয়ে গুণ করা মানে 4 অনুপাত 5 অনুপাত 6 বেরিয়ে যাবে। এটাই আমি করলাম ডিরেক্ট। ঠিক আছে, যখনই তোমার এই ধরনের প্রশ্ন করবে তখন তার রেসপেক্টে যেটা বসে আছে সেটাকেই অ্যান্সার করে দেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 73 নাম্বার, কি বলেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নের ভাষা বুঝতে পারলে কিন্তু 1 মিনিট লাগবে না। যদি এ এর বলছে এর মানে গুণ 1/3% সমানই বলে দিয়েছে বি এর 3/4%। ঠিক আছে, সমানই বলে দিয়েছে সি এর 1/6%। ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছ আমি একটু সরে যাচ্ছি, আর বারবার একই কথা বলাচ্ছি, একদম নিপটাক হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। লেখাটাকে একটু তোমরা বুঝে নাও। ঠিক আছে, মুখে বলছি। এরপরে দেখো পার্সেন্টগুলো সব সমানের ইত্যাদি পার্সেন্টগুলোকে আমি উড়িয়ে দিতে পারি। ঠিক আছে, এরপরে দেখো এ অনুপাত বি অনুপাত সিকে যদি বের করতে চাই, একবারে ভাগ আছে আমি গুণে করে নিই, তাহলে একবারে ডাইরেক্ট উল্টে দিতে পারি। তাহলে 3/1 করে নিচ্ছি, এটাকে এটা 4/3 করে নিচ্ছি, গুণ করে 4/3 করে নিচ্ছি, গুণ করে 6/1 করে নিচ্ছি, একবার ডিরেক্ট উল্টে দিলাম। এবার 3কে
দেখো এর সাথে গুণ করব এবং 3কে এর সাথে গুণ করব। যদি দুটো সংখ্যা দেখি এক আছে এবং একটা সংখ্যা যদি ভিন্ন থাকে তাহলে কি করব, এই সংখ্যাটাকে দিয়ে বাকিগুলোকে গুণ করে দেবো, কিংবা এদের লসাগু নিয়ে সেই লসাগুটাকে সংখ্যাগুলো দিয়ে গুণ করে দিলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এ সমান কি বেরিয়ে যাচ্ছে, 3 3 9 বেরিয়ে যাচ্ছে। এরপর দেখো এর সাথে যেহেতু আছে 3টাকে এর সাথে ধরবো না, আর যদি ধরেও গুণ দিয়ে কাটাকাটি করি দেখো 3 3 কেটে যাচ্ছে, 4 পড়ে থাকছে, তাহলে 4 হয়ে যাচ্ছে। এবং এর সাথে যদি 3 গুণ করি 3 6 18 হয়ে যাচ্ছে। তাহলে আমার 9 4 আর 18 অনুপাত দেখো এই সিকোয়েন্সে কোনটা আছে সেটা হয়ে যাবে আমার উত্তর। 9 4 আর 18 আছে আমার অপশান ডিতে, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নিই 74 নম্বর। এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদেরকে HW দিচ্ছি, ঠিক আছে, HW দিচ্ছি। আশা করছি বলবে যে এটা একটু কঠিন লাগছে বলে HW দিচ্ছি, আমি সলভ করে দিচ্ছি ভাই, ঘাবড়াবার কিছু কারণ নেই, আমি সলভ করাবার জন্য এসেছি। দেখো এ অনুপাত বি বলে দিয়েছে কত, 3/2 অনুপাত 7/3। একটা ক্লাস আবার একবার রিপিট নিতে গিয়ে যখনই ছাড়তে যাচ্ছি ভিডিওটা তখন দেখছি যে অর্ধেক ক্লাস শ্যুট হয়েছে আর অর্ধেক হয়তো টেকনিক্যাল ফল্টের জন্য সে মানে ছবিটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর বাকিটা কি হচ্ছে বলো দেখিনি, মানে চাপা পড়ে যাচ্ছে। নাহলে কিন্তু যদি লেখাটা বোঝা যেত আমি সেটাই ছেড়ে দিতাম, আবার সঙ্গে সঙ্গে এসে আমাকে শ্যুট করে সেটাকে মার্জ করে ছাড়তে হচ্ছে। পরিশ্রমের ব্যাপার, বিরক্তিকর ব্যাপার, ঠিক আছে, চলো কোনো ব্যাপার নয়, মাথা ঠান্ডা করেই করাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। এটা একটা কি করলাম, এ অনুপাত বি সমান যেটা বলেছে সেটা করে নিলাম, এবং একটা বলে দিয়েছে দেখো বি অনুপাত সি। আচ্ছা যদি এটাকে আমি মানে তোমাকে যদি একদম সরল অনুপাতে দিয়ে দেয় তাহলে কিন্তু এগুলো সহজে করে নিতে পারবে, যদি তোমার ফ্র্যাকশনের বা তোমার বাই আকারে দেয় তাহলে তোমাকে সরল অনুপাতকে ভেঙে নিতে হবে। ঠিক সেভাবেই করছি, দেখো বি বলেছে 1/5 অনুপাত 1/7। চলো এটাকে আমি সরল অনুপাতে কনভার্ট করে নিই। এ বাই বি বেরোবে আর এখানে বি বাই সি বেরোবে, তারপর আমাকে চেয়েছে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে। চলো দেখো যখন আমি এই ধরনের প্রশ্ন দেখব তখন এটা দেখো কত গুণ করলে আমার 6 হচ্ছে, দেখো এর সাথে কত গুণ করলে দেখো এদের লসাগু হচ্ছে, দেখো এর সাথে আমি যদি গুণ করি 3 তাহলে 3 2 6, আর এর সাথে যদি 2 গুণ করি তাহলে 6 হয়ে যাচ্ছে। দুটো সেম করে নিলাম, যে সংখ্যাটাকে দিয়ে গুণ করব ঠিক তার ওপরে যে সংখ্যাটা আছে সেটাকে দিয়ে তার গুণ করে দেবো, অর্থাৎ 3টাকে এখানে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে এ অনুপাত বি যদি বের করি তাহলে এ সমান 9 বেরিয়ে যাচ্ছে, এবং বিটা দেখো সাথে সাথে এই যে গোল মার্ক করলাম এটাকে গুণ করবো, এটাকে ছেড়ে দেবো কিন্তু, তাহলে 7 2 14 হয়ে যাচ্ছে। তাহলে এ অনুপাত বি কত বেরোলো আমার 9 অনুপাত 14 বেরোলো। এখানে আমাকে বের করতে হবে বি অনুপাত সি। সরল অনুপাত যখনই আমি বের করবো তখন কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। তাহলে এটা কি আছে আমার, এর সাথে যদি আমি 7 গুণ করি আর এর সাথে যদি আমি 5 গুণ করি দেখো দুটোই আমার 35 হয়ে যাচ্ছে। তাহলে এর সাথে কত গুণ করছি 7, আর এর সাথে 5, এই 7টাই কিন্তু এই ওপরে যে সংখ্যাটা থাকবে তার সাথে গুণ করে দেবো। তাহলে 7 একে 7 হয়ে যাচ্ছে বি, এবং 5 একে 5 হয়ে যাচ্ছে আমার সি। এরপরে এটা আমার যখন বেরিয়ে যাবে তখন কিন্তু আমার সরল অনুপাত যখন আমি কনভার্ট করে নিতে পারবো তখন কিন্তু আমার সহজেই বেরিয়ে যাবে। দেখো এ অনুপাত বি সমান বলেছে 9 অনুপাত 14, আর একটা ঘর ফাঁকা থাকছে সেটাতে আমি 14 লিখে দেবো, আর নিচেটাতে বি অনুপাত সি বলেছে 7 অনুপাত 5, আর আগে যে সংখ্যাটা থাকবে সেটাতে আমি এই সংখ্যাটাকে লিখে দেবো। এরপরে দেখো তোমাদের আর করতে কোনো প্রবলেম হবে না, এক ঘর কেটে নিলে দেখো সুবিধা হবে। তাহলে 7 1 7, 7 2 14, 7 2 14, মানে 3টেকেই কাটতে হবে এমন সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে তোমাকে বের করতে হবে। দুটো দুটো করে কাটলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, অনুপাতের ক্ষেত্রে। তাহলে 9 1 9 অনুপাত 7 2 14 অনুপাত 5 2 10, এটা তোমার থাকতে হবে অপশানে। অপশানে যদি এটা থাকে তাহলে 100% এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে দেখো 9 14 10, 9 14 10 আছে আমার অপশান সিতে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 75 নম্বর প্রশ্ন, এ অনুপাত বি, এ দেখো এটা একদম সরলে দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার নয়। এ অনুপাত বি অনুপাত সি ভাবে বের করে নিতে পারো, বা আর একটা ফর্মেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ অনুপাত বি আর বি অনুপাত সি যেহেতু বলেছে সেভাবেও তোমরা করে নিতে পারো, ঠিক আছে। আরও একটা ফর্মেটে হয়, এ একবারে ডিরেক্ট হয়ে যাবে, বি একবারে ডিরেক্ট হয়ে যাবে, সি একবারে ডিরেক্ট হয়ে যাবে। 3টে বলে দেবো একবার, দেখো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, যেহেতু কষ্ট করে আসলাম আর একটু খেটে বোঝাবার চেষ্টা করছি। দেখো আমাকে 7 অনুপাত 9 বলেছে, অনুপাত বি 7 অনুপাত 9 করলাম, আর এটা বলেছে 5 অনুপাত 11 বলেছে, যেগুলো ফাঁকা থাকছে পরের সংখ্যার আগের সংখ্যা বসে যাচ্ছে, 5টা এখানে বসে গেল, 9টা এখানে বসে গেল। এরপর তুমি করো 5 7 35, 5 9 45, 9 11 99, এটা বেরোলো। সেম একইভাবে এই অ্যান্সারটাও দেখো কীভাবে বেরোবে, এটাকে তো আমি লিখতেই পারি কত 7/9
বা আমি এভাবে লিখতে পারি, দেখো একদম সহজভাবে বলে দিচ্ছি, এখানে জায়গাটা একটু শর্ট হয়ে গেল আমার লেখাটা, এ অনুপাত বি আর বি অনুপাত সি, ঠিক এভাবেই লিখছি। এ অনুপাত কি বলেছে, বি বলেছে তোমার 7:9 বলেছে, আর কি বলেছে 5:11 বলেছে। তাহলে কি করব দেখো, 5 7 35 সোজাসুজি গুণ করবো, তাহলে আমি এ পেয়ে যাবো, তাহলে 5 7 35 পেয়ে যাচ্ছি এ, আর বিটা কোনাকুনি আছে দেখো, তাহলে এর সাথে গুণ করবো, 5 9 45 পেয়ে যাচ্ছি, আর সিটা দেখো এই সোজাসুজি গুণ করবো, 9 11 99 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এটা ডিরেক্ট কীভাবে করবো বলো দেখিনি, যখনই দেখবো যে এ ধরনের প্রশ্ন আমার দেখো এ অনুপাত বি এবং বি অনুপাত সি বলেছে, এবং বিটা একবার লাস্ট আছে আর একবার প্রথমেই আছে, তাহলে আমার ডিরেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বলো দেখিনি, আমাকে দেখতে হবে এই 7-এর সাথে এই একবার 5 গুণ করে দেবো, তাহলে 5 7 35 বেরিয়ে যাচ্ছে আমার এ, আর বিটা কী হয়ে যাবে আমার, বিটাকে আমি একবার সেম করে নেবো, অর্থাৎ এই 9-এর সাথে আমি 5 গুণ করবো, তাহলে 5 9 45 হয়ে যাচ্ছে, আর সিটা কী করবো, 9-এর সাথে একবার 11 করবো, 9 11 99 হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু সহজেই বের করে নিতে, তোমার যেভাবে মনে হয় তুমি সেভাবে বের করে নিতে পারো। দেখো 76 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, দেখা যাক, এখন আমি দেখতে পাচ্ছি না যে এটা একদম সঠিকভাবে শ্যুট হচ্ছে কিনা। ঠিক আছে, মিরাক্কেল হয়ে যাবে যদি এটা না শ্যুট হয়, তাহলে কিন্তু যে ক্লাসটা আমার আটকে গেছে সেটাই আমি ছেড়ে দিতে বাধ্য হব। চল, আর যদি শ্যুট হয়ে যায় তাহলে কিন্তু এই কন্টেন্টটা তোমরা ওর সাথে মার্চ করে দেবো আমি। দেখো 76 নম্বর প্রশ্নতে কী বলেছে, এল কে এবং জি এর মধ্যে একটা মানে ফ্র্যাকশনে ভাগ করে দিয়েছে এবং এদের একটা মোট অর্থের অনুপাত বলে দিয়েছে, তোমাকে কে এর সম্পর্কে কত ভাগ পেয়েছে সেটা বের করতে বলেছে। বলছে দেখো এল কে এবং জে কত বলেছে, 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4 ভাগ পেয়েছে। তাহলে এটাকে আমি সহজ মানে সরল অনুপাতে ভাগ করে নিচ্ছি, তাহলে এর সাথে এর গুণ করব, তাহলে 3 4 12, এর সাথে আমি 12 গুণ করে দেবো, তাহলে 12 1 12 পেয়ে যাচ্ছি আমি এল। তারপরে যখন কে বের করব, যখন আমি কে বের করব, দেখি কে ফোন করছে, 1 মিনিট, যখন আমি দাঁড়াও একবার এটাকে অফ করে দিই। ঠিক আছে, যখন আমি কেটাকে বের করব তখন কি করব দেখো, যখন আমি কেটাকে বের করব তখন আমি এর সাথে এর গুণ করব, এটাকে আর ধরবো না। ঠিক আছে, তাহলে 4 2 8, এর সাথে 8 গুণ করে দেবো, তাহলে কে হয়ে যাচ্ছে 8 অনুপাত, যখন আমি জে বের করব তখন এর 2-এর সাথে 3 গুণ করব এবং এটাকে আর ধরবো না, তাহলে 3 2 6, 6-এর সাথে 1-এর সাথে 6 গুণ করলে এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার অনুপাতে বেরিয়ে যাচ্ছে। এরপর দেখো এখন কাটে যদি আমার, তাহলে এটা 6 হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে। এরপর দেখো এইটা সমানই বলে দিচ্ছে আমার একটা টাকা বলে দিচ্ছে, না কত, না 3 9 0 বলে দিচ্ছে, তাহলে কত হচ্ছে 6 আর 4 10 আর 3 13, মানে যদি আমার 39 বলে দেয়, তাহলে আমার 1 মানে কত, না 300, 3 13 39 আর 2 শূন্য, তাহলে 1 মানে যদি 300 হয়, তাহলে কে এর ভাগ কোনটা 4, তাহলে 4 গুণিত 300 সমান 1200 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে দেখো, অপশন বিতে। ঠিক আছে, আজকের ক্লাস চলো এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং তোমার বন্ধুদের মধ্যে যত বেশি ছড়িয়ে দেবে আমার মধ্যে কিন্তু মানে আরও বেশি চেষ্টা বাড়বে যে নাম্বার অফ কোশ্চেন আরও বেশি বেশি করে দিই, এবং আরও সপ্তাহে যে 2টো করে ক্লাস দিচ্ছি আমি আরও চাবো বেশি করে দেওয়ার। আর যদি দেখি যে ভিউ সংখ্যা কম, তাহলে বুঝতেই পারছো এই মন্ত্রগতিতেই এগোতে হবে, এবং দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। যদি একদম ভিউ না হয়, তাহলে একটা স্টাফকে ফালতু খাটতে হচ্ছে তোমার এইটার প্রতি। ঠিক আছে, এবার দেখো আমি ওরা কোনো কোর্স বিক্রি করে নিকো, ঠিক আছে, আমরা মনে করলে এটাকে আমরা মেম্বার্স অনলি করে দিতে পারি, কিন্তু আমি চাইছি যে না, যারা নিডি স্টুডেন্ট তারা এখন শিখে নাও, কবে এটাকে মেম্বারশিপ করে দেবো বুঝতেই পারবে না, তখন কিন্তু তোমাদের চাহিদা থাকবে যে এগুলোকে ফ্রি করে দিন, তখন কিন্তু আর ফ্রি করব না। দেখো এক সময় না হলে আর এক সময় কিন্তু এগুলোকে মেম্বারশিপ করতেই হবে, কারণ প্রচুর একটা স্টাফের পেছনে একটা প্রচুর টাকার ব্যাপার থাকে, এগুলো একাধারে সম্ভব নয়। আর বুঝতে পারছো আমাদের ক্র্যাক বেঙ্গলের অনেকগুলো স্টাফ আছে এবং সকলের প্রচেষ্টায় কিন্তু এগুলোকে করানো হচ্ছে। চলো বাই।